একজন অফিসার নিশ্চিত হন এটা সাধারণ কোনো বিমান নয়, এটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। আর তখনই সবার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, কারণ রাশিয়ান যুদ্ধ বিমানটি তখন ইসরায়েলের বন্দর এলাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল। এই বিমান স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যার মানে হলো এটা রাডারের চোখ ফাঁকি দিতে পারে। তখন ইসরায়েলি বাহিনী বুঝতে পারে এটা রাশিয়ার সবচেয়ে আধুনিক SU-57 ফাইটার জেট। বলা হয় এই বিমান আমেরিকার উন্নত AQ রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। শুধু তাই নয়, এটি শব্দের প্রায় 2.5 গুণ গতিতে উঠতে পারে এবং একসাথে প্রায় 12 টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষমতা রাখে। যদিও আয়রন ডোম ঠিকমতো শনাক্ত করতে পারছিল না, কিন্তু ইসরায়েল বসে থাকেনি। দ্রুত তাদের সবচেয়ে আধুনিক দুটি F-35 যুদ্ধ বিমান আকাশে পাঠিয়ে দেওয়া হয়। F-35 মূলত স্টেলথ বিমান মোকাবেলার জন্য তৈরি করা একটি আধুনিক যুদ্ধ বিমান, কিন্তু SU-57ও কম চালাক নয়। এই বিমানে রয়েছে বিশেষ সেন্সর, যা প্রায় 200 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। ফলে রাশিয়ান পাইলট সহজেই বুঝে যায় তার দিকে দুটো বিমান এগিয়ে আসছে। সাথে সাথে SU-57 তার অবস্থান বদলে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে ছুটে যায়, কিন্তু একটি F-35 সরাসরি তার সামনে চলে আসে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো বিমান দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ইসরায়েলি পাইলটরা খেয়াল করে SU-57 যুদ্ধ বিমান একটুও ভয় পাচ্ছে না।